আসসালামু আলাইকুম সবাইরে শুরুতে জানাইলাম আর সবাই ধন্যবাদ জানাইলাম। আর আজকে আমি কিতা রান্না করলাম সবার সাথে শেয়ার করলাম। চালের গুঁড়ির রুটি খাইমু, আমার মেয়ে কি কররা বানাইয়া নিরা। আর আমি আলু দি মাংস দি রান্না করমু। তো অবশ্যই সবাই পাশে থাকিয়া ভিডিওটা দেখতে তাহুকা। তো দেখবা কিভাবে আমরা আজকে রান্নাগুলা করলাম। হঠাৎ আমার মেয়ের মন চাইছে চালের গুঁড়ির রুটি খাইতো। আমার এই ফুইটা তো হইলাম না নিগিয়া মাইয়ের সাথে সাথে শুধু আড্ডাই করে আর শুধু তেখতায় আমারে গিয়া। আসলে তেখতানি কিচ্ছু নাই, বাচ্চারা তো যা চায় মায়ের হাতের খাবার সবারই পছন্দ, তো খাইতে চায়। আসলে যাদের মা আছে তারাই জানে। আর আমি তো আর মা পাই নাই, তবুও বুঝি কতটুকু আদর আমার বাচ্চাদের দিতাম জানি না গিয়া। আর তারাও আমার অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারও সবারও শুকুর। তো আমি মাংস রান্নার জন্য কী করছি, 1 কেজি মাংস আর কাটিয়ে রাখছি 3টা পেঁয়াজ। তো ওগুলা দিয়া দিলাম, দেখছেন অবশ্যই গিয়া। মাংসগুলা ভালো করে খাটিয়া দইয়া নিছি। তারপরে পেঁয়াজ খাটিয়া দইয়া রাখলাম, একটা হাঁড়ি বইলাম, বিসমিল্লাহির রহমানির রাহিম কইয়া তেল দিছিলাম। তারপরে তেল গরম হইল, দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা। আর আস্তে আস্তে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিমু। লবণ দেওয়ার পর কী করলাম, নাড়াছাড়া করিয়া মাংস দিয়া দেবো। তো মাংসগুলো হয়েছে বেড়ির মাংস। আসলে আমরা এত বেশি গরুর মাংস খাই না, আমার সাহেবে খাই, তো মাঝে মধ্যে রান্না করি। আমি এত গরুর মাংস পছন্দ করি না। দেশের গরুর মাংস খাইতে খুব ভালো লাগে, কিন্তু ওই দেশের গরুর মাংস এত বেশি খাইস নাই আমার। তো মাঝে মধ্যে খাই সাতকরা দিয়ে রান্না করলে। তো আমার সাহেবে খাইন সবসময় বালা খাইন, আর আমার মেয়েরা তো অত পছন্দ করে না গিয়া। তো মেয়েরা বেড়ির মাংসগুলো রান্না করলে খাওয়া হয়। আর আমার ঘরে বেশি মাংস আর মুরগ রান্না আমি করিই নিয়ে গিয়া, কারণ এটা সপ্তাহ মাসও একদিন মাংস রান্না করি। আর মুরগ বেশি হয় না, ঘর রান্না কমই একবারে হয়ে গিয়া। আখতা হঠাৎ মান চাইলে আলু দিয়া পাতলা তুলে আমার মেয়ে লাগি রান্না করি। তো যাই হোক, আমার ঘরে বেশি শুটকি চাটনি, শুটকি ভর্তা, ডাইল ওগুলোও খাবার ছিল। প্রথমে আমার মেয়েরা যে সময় খাইতো তারা ওগুলো, আমি যা খাইতাম, আমার সাহেব যা খাইতা, তো ওগুলো আমার রান্না হইতো। তো ওগুলো আমার বাচ্চারা খাইতো, ডাইল, শাক, ভাজি, মাছ। আর মাংস সপ্তাহে একদিন রান্তাম, লাগলে 2 দিন রান্তাম। এখন তো আর একেবারেই পড়ে না রান্না করা গিয়া, কারণ মেয়েরা তো আর তারা এত বেশি ভাত নেওয়া পছন্দ নাই। আর তারা যে ভাতগুলা খায় তারার বয়েলভাবে সব কিছু করে তারা খায় গিয়া। তো আমার জন্য যা রান্না করি ওগুলো তোমরা শেয়ার করি। আর আমার এই মেয়েটা বেশি হইলাম না নি গিয়া, কারণ অত অন্য ধরনের অন্য মাইন্ডের মেয়ে আমার গিয়া। তো বেশি সবাই জানা সবার সময় করি তো আমার মেয়ে অসুস্থ। অসুস্থ মানে তেমন কোনো অসুস্থ নাই গিয়া, মা পাগল আছে আর কিছু নাই। শুধু মার সাথে থাকতে চায় আর ছোটো বাচ্চার মতন খায়, মাথা খায় সব কিছু। কিন্তু বড় হইলেও ছোটো বাচ্চা কিন্তু মাথায় যেভাবে কাম করে, আমার মেয়ের মাথায় ওভাবে কাম করে। কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো একটা মেয়ে আমার গিয়া। বাদ স্বভাবন নাই, আল্লাহ বালা রাখতা ওটুকু দোয়া করি। আর সবাই ভালোবাসায় আল্লাহ, তোমরা অনেক দোয়া করছো, আমার আল্লাহর অনেক দোয়া, আল্লাহর মেহেরবানি। তো আল্লাহ 5টা বাচ্চা দিয়েছেন, আল্লাহ মানুষের মতন জন্য তারা আল্লাহ রাখুন। আমার দিন ইসলামে বক করতে হলে মাংস দিলাম, দেওয়ার পরে দারুচিনি এলাচি দিলাম। তো অবশ্যই যারা পাশে আসো দেখতে পারছো কীভাবে রান্না করছি। এখন আমার পরিমাণ মতো আমি মশলাও দিলাম, কারণ মাংস বেশি আলু বেশি, তার জন্য আমার মশলাগুলোও বেশি লাগে। তো মশলা কী দিই আমি তো সবসময় কই, বল সারি পাউডার দিছি, মসুর গুঁড়ো দিছি, হলুদ গুঁড়ো দিছি, ধনিয়া গুঁড়োও দিছি, গরম মশলাও দিছি, পাঁচফোড়ন দিছি, আর দিছি ফেনেল সিড হয় গোয়ামুড়ি বাখর। গোয়ামুড়ি বাখর আমার খুব পছন্দ, গ্রাম করে গিয়া। তো আমি নিজে গোয়ামুড়ি বাখরগুলা ফেনেল সিডগুলারে আনিয়া কী করি, দুইয়া ব্লেন্ড করিয়া নিজে রাখি। তো ওগুলা দিয়া দিলাম। আর পাঁচফোড়নও আমি নিজে ব্লেন্ড করিয়া রাখি দিই ব্লেন্ডারের মধ্যে। তো মশলাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করিয়া মরচর কিছু পরিমাণ বলাইয়া দিচ্ছি গিয়া, যে আলু দিয়া খাইনি, আলুর মাঝে কিছু জাল না হইলে পছন্দ লাগে, স্বাদও করে না খাইতে।
তো আজকে কিছু বলাইয়া দিছি আর আমার মেয়েরে কইছি মাই গো আজকে আমি মরিচ পুরা কিছু বলাইয়া দিলাম আনা মরছে রানতে রানতে কমাই আমি খাইতাম পারি না, তুমি আলু তুলিয়া খাইলি বে আর মায়ে কি তখন মশিরা খাইলি গিয়া। তো ওইভাবে ছোটো ডেক দিয়ে খাই পড়ছি, বেশি নাই রুটি পিঠা লাগে। তো ওগুলো আস্তে আস্তে আমরা দুইয়া কিন্তু চাইব। আর আমার মেয়ে কী করা ফ্লোরও বইয়া একটা টাওয়াল বিছাইয়া, আসলে আমার মেয়ে সব কিছু করিয়া দেয় বলে খাইতো। তো কোনবেলা রাগ করিয়া কি খালি একটা খস খাইতেও পারস না করছো না, আমি তো করিয়া দিই, তুমি এখানে চিল্লাও। আসলে আমার মেয়েরা সব খাস জানে। এবারে সন্দেশ পিঠা যাই আল্লাহর রহমতে মায়ের কাছে দেখছে যেগুলা খাই, তো হয়তো বানানো অন্য ধরনের হইতে পারে, স্বাদও কিছু কম হইতে পারে, কিন্তু সবগুলা জানি না তারা রাখছে মায়ে কীভাবে রান্না করতাম, রুটি পিঠা, চাউল বাইজিয়া, বিচি বাইজিয়া, তো ওগুলো তারা সব কিছু জানা আছে যে কোনো একদিন তারা নিজে করিয়া খাইতে পারবো। ওটা কি আল্লাহর কাছে সবর শুকর করি গিয়া। তো দোয়া করবা সবে, আর সবাই আমার পাশে থাকবা আর আমার ভিডিওটা দেখবা। তো তরকারিটা খসিয়ে গেছে, এখন বালা করিয়া কিতা করবো আমি আমার মাংসগুলারে সুন্দর করিয়া খসিয়ে নিম। খসিয়ে কি কাপড় খসা না, কি খসাইয়া নিম। আর খসানির পরে কাটিয়া রাখছি আলু ভিজাইয়া রাখছি, ও আলুগুলা দিম গিয়া। আরে মেশিন, আমার মেশিনে ডাকের ওয়াশিং মেশিনে গুট 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 করে, আমার দৌড়াইলে আর বুঝছো নি। অনেক আলু, আলু আধা কেজি তো নে আরও বেশি, 1 কেজি আলু তো নে আধা কেজির উপরে হইব কি আলু, 1 পকেটও থাকে জানি না কেজি না কিতা হইতাম আর না। তো পকেট তো অর্ধেকর বেশি দিলেইছি আলু গিয়া, কারণ আলু তো রুটি লগে আলু খাইতে খুব ভালো লাগে। আর খারা খারা বালা ফাও কইবাই গিয়া, আর আমার মেয়ে তো আলু বালা খায়, তার জন্য দিয়া দিছি বেশি করিয়া আলু। আর চাউলের গুঁড়ার রুটি আমার অনেক পছন্দ, সত্যি। আমার মেয়ের সাথে ঝগড়া করলাম, খেনে কই দিও ঠান্ডার মাঝে খেনে বানাইয়া দিতাম। আসলে বানাইলে আমিও খাই ওগুলা বেশি। আমার মেয়ে তো পয়লা দিন খায়, আসলে বেশি খায় না গিয়া, কিন্তু এত দেওয়া না খাইবা লাগে। আর 2টা 3টা খাইয়া আর পরে খায় না, কিন্তু সারাগুলা আমারই খাওয়া হইব। ধন্যবাদ ভাই বই নই হল। আর তোমরা দোয়ায় আল্লাহ রঙ্গিলারে এতটুকু ভালোবাসা দিছেন আল্লাহর তরফ তনে গিয়া। আর অনেকেই হিংসা করে, কিছু নাই হিংসা করলে। তো যারা আমার সাথে আসছো, আমার ভিডিও দেখায় ধন্যবাদ জানাইলাম সকলরে। আর চ্যানেলও আছি, মাঝে মধ্যে চ্যানেল আছে, তার জন্য একটু ভিডিও দিই। আর যে সময় বয়সটা হইয়া যাইব, আসতে রান্নাও করতে পারবো না, এইভাবে কথাও বলতে পারবো না, ভিডিও দিতে পারবো না। তো যারা পাশে থাকি আমার সাপোর্ট দিরায়, হাসি আয় মাঝে মধ্যে, মানুষের হিংসার যন্ত্রণায়। তো খুব খুশি লাগে। আসলে হিংসা কিছু বালা দুশ্মন তাহা মানুষ হইতে আগের দিনও বালা, সে কিছু করতে পারবো না। সেরে আল্লাহর তরিকা তনে সব কিছু, আল্লাহর দান, আল্লাহর খয়রাত, আল্লাহর ভালোবাসা, ওইটুকু। তো যারা গেছে ভালোবাসা পাইছি, তো অন্তত অনেক দোয়া। আর যারা গেছে হিংসা পাইছি, হিংসা লাগিও তারা গেছে অনেক দোয়া। আল্লাহ তারা হেদায়ত করুকা, আল্লাহ তারারে ভালো হতে চলার তৌফিক দান করুকা, তারা অন্তর্তনের জন্য হিংসাগুলা মুছিয়া ভালো হতে চলতে পারে, মানুষের জন্য ভালোবাসার চৌকে দেখতে পারে, ওটাও তারা লাগে দোয়া করি গিয়া। তো এখন কী করলাম, আলুটা খসিয়ে গেল আর আমি ভোজন করা বাখর পাতা দিয়া দিলাম আমার। আর তারপরে আমার পরিমাণ মতো বেশ করে জল দিব, কারণ রুটি খাইতে হইলে বেশি পরিমাণ জল দেওয়া লাগে। তো যেইভাবে মানুষ সেইভাবেই কথা বলি, আর যেইভাবে মানুষ এইভাবেই খাই, ওভাবেই রান্না করিয়া সবার সাথে শেয়ার করি। অনেকের ভালো লাগে না, খাটা গায়ে লেম্বু লাগে, মরিচের মতন জলিয়া করিয়া বিরান হয়। তো কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবাই। আর যারা ভালো লাগে সাপোর্ট দিরায়, সাপোর্ট দিয়া যাইও। আর আমিও অবশ্যই যারা আমার সাপোর্ট দিয়ে, আমিও তারারে সাপোর্ট দিব, ইনশাআল্লাহ থাকবো পাশে। আর যারা এমনি আমার চ্যানেল আইয়া কইরা বন্ধু বানাইছো, প্লিজ আমার কাছ থেকে অনেক দূরে থাকবা, কারণ আমি ব্যক্ত দিবও না গিয়া। আর তোমাদের ভিডিও তথ্য কোনো সময় যাইতাম না গিয়া। আমি সোজা মানুষ, সোজাভাবে কথা বলি, আমি কোনো আই নাই তোমার সাথে ফষ্টি নষ্টি করবার লাগে। তুমিও আইছো তোমার পথে, আমিও আইছি আমার পথে, এই ছিল আমার কথা। আর আমি পরিমাণ মতো দিয়া দিলাম আমার রুটি খাওয়ার জন্য বেশিরভাগ জুল আর শিরা। তো আস্তে আস্তে আমি এখন কী করবো, ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর তারপরে আমি কী করবো, রুটিগুলা আমার মেয়ে আস্তে আস্তে বলিয়া দিল, আর আমি আস্তে আস্তে একটা ফান বইয়া কী করবো, ওগুলারে বাইজিয়া নিব।
আনা তেলে খোলা হইন গিয়া আমরা আনা তেলে বাইজা নেব রুটিগুলারে। তো পাশে থাকলে দেখবা আর খাইয়া যাইবা। আর আমার তো মাঝে মধ্যে গান আয়, মানুষের হিংসারও গান আয়, দুঃখ দিয়ে দিলে মানুষ দুঃখর জ্বালায়ও গান আয়। কি আর করবো, এটা তো আর বদলাইতাম পারতাম না একদিন। ভালোবাসা দিলেও মানুষ ভালোবাসা বুঝে না। এত ভালোবাসো যদি মনে জাগে বই, জানি না এ ভালোবাসা সত্যি কি না হয়। আমি কি করছি দেখছো নি, এত ভালোবাসো মনে তো ভয় লাগে। বক বক করি আমার তরকারিও হইয়া গেল। আর রুটি ফুলা দিয়ে আমি কী করলাম, একটা কাপড়ের মাঝে রাখলাম। আসলে রুটিতে কিছু পানিগুলা ও কাপড়ে ঠান্না নিব। এখন যদি আমি রুটিগুলা প্লেটও রাখি তো প্লেটও জটা লাগিয়া রুটিগুলা যাইব। তার জন্য একটা কাপড় দিয়া, টিস্যুর মতন কাপড় দিয়া রাখলাম আমি ওগুলার উপরে। কাপড়টা যদি কেউ রুটি রাখতা হন প্রথমে দইয়া রাখবা, প্যাকিং করা থাকে এই কাপড়গুলা বেগর মাঝে। তবুও প্রথম দইয়া নিবা, তারপরে একটু শুকাইয়া গেলে কাপড়টার মাঝে রাখিয়া দিবা গিয়া। তো রুটিগুলো আমি আস্তে আস্তে কুলা দিয়া নিলাম, তারপরে খাওয়া নিমু। তো যারা আমার সাথে আসো তাকবা, আর কথার মাঝে হয়তো ভুল হইতে পারে, গলতভাবে কথাও বলতাম পারি, তো ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সবার কাছ তো আজকের মতন বিদায় নিমু। সবার কাছ থেকে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, মজার এইভাবে রুটি আর আলু দিয়া তরকারি রান্না করে খাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই রে তাহকা পাশে খাইয়া যাইবা, এনজয় করবা। আর যারা এত সময় আমারে ভালোবাসার সাপোর্ট দিছ ধৈর্য ধরিয়া, সবাই রে ধন্যবাদ জানাই। আর সবার জন্য রইল আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাইয়াছে মন আমার দেহ গড়ি। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মেস্তরি